হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তা আজকে আপনাদের জন্য খুব ইজি এবং টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করছি। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট ব্রাউন হয়ে যাচ্ছে আর পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর মশলা এখানে যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে অ্যান্ড ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দেওয়ার পরে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যেহেতু তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে কেটে রাখা আলুগুলি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব। আলুগুলো 3-4 মিনিট রান্না করার পরে যখন দেখা যাচ্ছে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পটল। এই পটল দেওয়ার পরেও আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। এখানে আমার আলু এবং পটল খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবং প্রায় 40% মতো রান্নাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আর আমার রান্নাগুলো যেহেতু খুব বেশি ইজি ওয়েতে থাকে তাই আপনারা যে কেউ আমার রান্না ট্রাই করে দেখতে পারেন। আমার আলু এবং পটল কিন্তু 70% পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ এমন একটি মাছ যা রান্না করতে অনেক বেশি সময় লাগে না। ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। এবার আমি ঢেকে দিয়ে ওয়েট করছি 10 মিনিটের জন্য। আমার মাছ রান্না যখন হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি স্লিট করে রাখা কাঁচামরিচ। তাতে করে ফ্লেভার অনেক বেশি সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমার ইলিশ মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আর এটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন। সবাইকে আরও একবার ধন্যবাদ।